গুড মর্নিং। এখন কটা বাজে জানো? 5:30 বাজে। বাইরেটাতে একদম অল্প অল্প আলো। আমরা না, আমি আর কৌশিক মিলে ঘুম থেকে উঠে গল্প করছিলাম। গল্প করতে করতে হলাম না, ঘুমটা যখন ভেঙেই গেছে একদম আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আজকের দিনটা একদম ওয়েস্ট করা যাবে না। আর বাইরে না মাঝরাতে অনেক গাড়ি এসেছিল, তো এরা না রাতে এসে এখানে স্টে করছে এই জন্য যাতে আর্লি মর্নিং গিয়ে দর্শন করতে পারে। তো আমরাও ভাবলাম যে না, আমি গিজার অন করে দিয়েছি, স্নান করে বেরিয়ে যাব একদম ফ্রেশ হয়ে আমরা মাল্লিকার্জুন দর্শন করতে। ওটা একবার করে নিলে পুরো ফ্রি। এরপরে তোমাদের বাইরেটা দেখায়, এরপরে আমাদের সেরকম আর চাপ নেই। বাকি এখানে একটা ট্রাইবাল মিউজিয়াম আছে, তারপরে একটা ইয়ে রয়েছে, একটা পার্ক রয়েছে, সেই সব জায়গাও আমরা দেখব। শুয়ে পড়ো বুট্টু, এখন উঠতে হবে না, একটু পরে উঠবো। তোমাদের বাইরেটা না দেখাই, দাঁড়াও। কত গাড়ি দেখেছ? হ্যাঁ, ও উঠে গেছে নিজের থেকে, বুট্টু উঠে গেছে, ওকে ডাকতেও হয় না। কৌশিককে না চা আনতে পাঠিয়ে দিয়েছিলাম, বললাম যাও চা নিয়ে আসো, চা আগে খাই। দেখো অন্ধকার বাইরেটা। হ্যাঁ বাবা, চলো চলো চলো। গরমা গরম চায় হাজির। এখন চাটা না সার্ভ করে দিই। বুট্টু এমনি সময় ঘুম থেকে ওঠে না স্কুল থাকলে, আর আজকের একা একা উঠে গেছে। দেখো 6টার মধ্যে বুট্টু লাফিয়ে উঠে গেছে, চা খাচ্ছে। একদম রেডি হয়ে নিয়েছি। দেখো আজকে না সকালবেলায় ঠান্ডা আছে, বাট আর জ্যাকেটটা পরলাম না, কারণ সারাদিন আমরা তো বাইরেই থাকবো না। যতক্ষণ আমরা রুম থেকে চেক আউট করছি ততক্ষণ তো আমরা বাইরেই থাকবো, ওই জন্য আর পরলাম না। যখন এখান থেকে দুপুরবেলা বেরোবো তখন গায়ে পরে নেব। এখন সকাল হয়ে গেছে, দেখো চারদিকটা একদম উজালা উজালা। সারা রাতে কত গাড়ি এসেছে, দেখো কত গাড়ি এসেছে। আর এগুলো না ডাস্টবিনে, ডগিগুলো সেই ডাস্টবিন থেকে সব খাবার বাইরে বের করেছে। দেখো, আই পিলু। একজন এসে বলছিল যে তোমরা কখন রুম পেয়েছো? বললাম যে আমরা তো 2:30টার সময় থেকেই পুরো এখানে খুঁজছিলাম, তারপরে এটা পেয়েছি। তো ওরা বলছে যে তখন থেকেই পাচ্ছিলে না, এরকম ক্রাইসিস ছিল। আর আমরা 11:30 এসেছিলাম, আমাদের একটা রুমেই সবাইকে ঢুকিয়ে দিয়েছে, এরকম অবস্থা জানো তো। মাল্লিকার্জুন টেম্পলটা না মানে এতটাই ফেমাস এই সাউথে, যে এখানে প্রচুর রাশ, প্রচুর। এটা চোখে না দেখলে বিশ্বাস করার মতন নয়। আমরা কালকে সন্ধ্যাবেলা ভেবেছিলাম গণেশ মন্দিরে গিয়ে গণেশ দর্শন করে চলে আসবো, কারণ মাল্লিকার্জুন তো আজকে সকালবেলা যেতাম। তার আগেই, ঢোকার আগেই এত ওখানে ভিড় ছিল, জ্যাম ছিল, যে আমরা পালিয়ে আসলাম। অলরেডি ম্যাপে দেখাচ্ছিল পুরো রেড কালারের রোড, আর আমরা না হিলির এরিয়া, আমরা ওপর থেকেই দেখছি পুরো গাড়িতে লাইন। আমরা চলে এসেছি যে ওই লাইনে যদি একবার ফেসে গেছি তাহলে রাতের মধ্যে আমরা মানে টার্ন করতে পারবো না। আমরা তাড়াতাড়ি টার্ন করে না চলে এসেছি এই সাইডে। এত এখানে মানে ভিড়। আর এই মন্দিরটা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে, আবার সকালবেলায় 6টা থেকে 2টো অবধি খোলা থাকবে। তো তার জন্য না, ওই সন্ধ্যা যেহেতু 6টা থেকে 10টা খোলা, তাই রাতে 10টার সময়ও মন্দির চত্বরে প্রচণ্ড ভিড়। তো যাই হোক, আজকে দেখা যাক আমাদের সারাটা দিন কেমন কাটে, আর সাথে তো তোমরা আছোই। বাইরে না ফগি আছে, এরকম ক্লিয়ার নয়, কিন্তু বাইরেটা ফগি আছে। কাল আমরা দুপুরবেলা এখানে এসেছিলাম, কি ভিড় ছিল, এখনো ভিড় আছে ভালো। শিব পার্বতী। আমরা না এখানেই পার্কিংয়ে গাড়ি দাঁড় করিয়ে এবার হাঁটতেই যাই, আর কাছে গিয়ে লকার রুম নিশ্চয়ই থাকবে, ওখানে আমরা টুলসগুলো খুলে রাখবো। এখান থেকে হেঁটে আমরা যাব এখন মন্দিরের কাছে। সকাল সকাল কত ভিড়, প্রচুর ভিড় সকালে। মন্দিরের গেট, এটা বিশাল একটা এন্ট্রি। মন্দিরের গেট মানে মন্দির যাওয়ার রাস্তার গেট। বিশাল এরিয়া নিয়ে প্রচুর গাড়ি, ভিড় ভাড়। এখান থেকে আমরা হাঁটা শুরু করি। এই রাস্তা দিয়ে এসে সোজা আরো এবার
হাঁটতে হবে, অনেক দূর মনে হয়। সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা না এখানে সবাই এই যে কপালে ছাপ লাগিয়ে মন্দিরে যাব। বাহ, দাঁড়াও দাঁড়াও, हर हर महादेव शंभो। चल तू पुढे मी काय तर লাগিয়ে নিয়েছি। বাবারটা খুব সুন্দর হয়েছে। সকাল সকাল তোমাদেরকে ভিড় দেখাই আমি মন্দিরের। কিলবিল কিলবিল করছে। সব কিছু রাখি ওখানে। হাই মাঙ্কি, সকাল সকাল মাঙ্কি ব্যানানা খাচ্ছে। এখানে না মোবাইলও রেখে দিতে হবে, সব কিছু রেখে আমরা মন্দির দর্শন করে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। এখনকার মতন টাটা। আবার আমরা ঠাকুর দর্শন করে এসে আজ আর ব্লগটা বড় করলাম না, মন্দিরে ঢোকা অবধি থাকুক। মন্দির থেকে বেরিয়ে মন্দিরের মধ্যে কি কি ঘটলো আর এই শ্রীশৈলম থেকে হায়দ্রাবাদের আমাদের বাড়ি ফেরা অবধি নতুন আমি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। সবাই ভীষণ ভালো থেকো।